শুরু হলো রেডিও অরার অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে থাকছে সমাজ বসুর লেখা একটি গান, প্রভু যিশু আমার। গানটির সুরকার ও সঙ্গীতায়োজন অশোক বন্দ্যোপাধ্যায়, শিল্পী শায়েরি দাস। এবারে কবিতা মানুষ ঈশ্বর হবেন। রচনা অচিন্ত্য কুমার সেনগুপ্ত। পাঠ করছে মৌতিকা নাগ। ঈশ্বর মানুষ হয়েছেন, এবার মানুষ ঈশ্বর হবেন। সামান্য কটিবস্ত্র পরিয়ে ক্রুশে আরোপ করল যিশুকে। চারটে সৈন্য যারা তদারক করছিল, তারা বসল যিশুর পোশাক নিয়ে ভাগাভাগি করতে। কেউ নিল বহির্বাস, কেউ কোমরবন্ধ, কেউ পাগড়ি, কেউ কুর্তা। কিন্তু জামা, গায়ের জামাটা কে নেবে? কি সুন্দর জামাটা,
এক ফোঁড় সেলাই নেই কোথাও, সমস্তটা একসঙ্গে বুনে তোলা, বুঝি ওর মার তৈরি। কিন্তু এটা তো আর ছিঁড়ে 4 ভাগ করা যাবে না। এসো আমরা জুয়ো খেলি, দেখি কার বরাত খোলে। যিশু নিদারুণ যন্ত্রণায় বিদ্ধ হচ্ছেন, আর তাঁরই ক্রুশের নিচে বসে জুয়ো খেলছে সৈন্যরা। নিপীড়িত মানুষের মধ্যে কাঁদছেন ঈশ্বর। আমরা সেদিকে দেখছিও না তাকিয়ে। কে কোন ভোগ্য বস্তু আয়ত্ত করতে পারি তারই ফিকিরে বসেছি জুয়ো খেলতে। দুটো চোরের মাঝখানে রাখা হয়েছে যিশুকে। চরম মুহূর্তেও পাপীকে ত্যাগ করেন না যিশু। চরম মুহূর্তেও তিনি পাপীর প্রতিবেশী, একেবারে বাস্তব কাজটিতে। পাদ্রী পুরোহিত থেকে পথচারী সবাই গাল দিচ্ছে, কতই বলে বেড়াতে তুমি ভগবানের পুত্র, কই নেমে এসো ক্রুশ থেকে, পুত্রত্ব দেখাও। আবার বলা বলি করছে, যদি পুত্র হতো ভগবান নিজেই ওকে ভালোবাসতেন, আসতেন সাহায্য করতে। যখন কেউ আসছে না, বোঝা যাচ্ছে ওর বাহাদুরি। ওর বাহাদুরি। যিশু যদি আসতেন নেমে, কি প্রমাণ হতো? প্রমাণ হতো ঈশ্বর প্রেম কেবল ক্রুশ পর্যন্তই যেতে পারে, ক্রুশ অতিক্রম করে যেতে পারে না মৃত্যু পর্যন্ত। যেন যতক্ষণ ক্রুশকে বহন করে আনছে ততক্ষণই প্রেম। যেই ক্রুশে বিদ্ধ হলো আর প্রেম নেই। যেন প্রেমের কোথাও টানা যায় সীমারেখা। বলা যায় এতটুকু, এত দূর, এই অবধি। শুধু বাঁচালেই প্রেম, মারলে প্রেম নয়। এমন কি যন্ত্রণা আছে যা প্রেম বইতে পারে না? কি লাঞ্ছনা আছে যা পারে না ক্ষমা করতে? যিশু হঠাৎ আর্তনাদ করে উঠলেন, হে ঈশ্বর, তুমি আমাকে কেন ত্যাগ করলে? এ কান্না তো আমাদের কান্না, আমাদের নালিশ। যিশু যদি যন্ত্রণার মধ্যে প্রসন্ন হাসি মুখে বিদায় নিতেন নীরবে, আমাদের মনে হতো তিনি বুঝি আমাদের নন। ঈশ্বর হয়ে তিনিও ছেড়ে গিয়েছেন আমাদের। তিনি আর্তনাদ না করলে আমাদের কান্নায় তাঁর কাঁদা হতো না, আমাদের বুকের রক্তে ঝরতো না তাঁর বুকের রক্ত। মানুষ ঈশ্বরকে হত্যা করল, মানুষকে বাঁচিয়ে দিলেন ঈশ্বর। মানুষ ঈশ্বরকে দিল নশ্বরতা, ঈশ্বর মানুষকে দিলেন অমরত্ব। ঈশ্বর মানুষ হলেন, মানুষ এবার ঈশ্বর হবেন। আজকের নাটক ভীমবধ, রচনা নারায়ণ গঙ্গোপাধ্যায়, অংশগ্রহণে নাট্য পরিষদের শিশু শিল্পীরা। নাট্যানুষ্ঠান ভীমবধ। পাড়ার ছোটরা কালুদার কাছে আবদার করলো এবার পুজোয় তারা একটা নাটক করবে। সকলকে একসঙ্গে কালুদা একদিন ডাকলো। তারপর কি হলো দেখা যাক। আস্তে আস্তে, ও কান একেবারে ঝালাপালা হয়ে গেল।
এই তোরা কি মাছের বাজারে এসেছিস? না কালুদা। তাহলে সকলে মিলে এত চেঁচাচ্ছিস কেন? আমরা আলোচনা করছিলাম, কি নাটক হবে জানতে চাইছিলাম। হবে হবে, এবারে মহাভারতের গল্প নিয়ে নাটক হবে। সে তো অনেক সময় লাগবে কালুদা, টিভিতে মহাভারত 2 বছর ধরে চলেছে। ওরে বাবা, এ মহাভারত সে মহাভারত নয়। তাহলে কি এটা অন্য মহাভারত? এটা মহাভারতের গল্প, কিন্তু যুদ্ধ নিয়ে। আমি যুদ্ধ করব। আমি করব না, মা বারণ করেছে, বলেছে কোনো গন্ডগোলে থাকবি না। আরে এটা তো একটা গল্প যুদ্ধ, আসল যুদ্ধ নয়। মানে যুদ্ধ নিয়ে নাটকটা। যুদ্ধ নাটকের কি নাম গো কালুদা? তার আগে বল, মহাভারতের গল্প সবাই জানিস তো? আচ্ছা তুই বল, মহাভারতের যুদ্ধ কাদের সঙ্গে কাদের হয়েছিল? হাতি আর ঘোড়া। কোথায় হয়েছিল? রথে আর পথে। মহাভারতে 2 পক্ষের সাথে যুদ্ধ হয়েছিল। কোন কোন পক্ষ? কৃষ্ণপক্ষ আর শুক্লপক্ষ। তোকে উত্তর দিতে বলেছি? কে বলতে পারবে কার সাথে কার যুদ্ধ হয়েছিল? কে পারবে? হাত তোলো। হ্যাঁ বল। কর্ণর সাথে অর্জুনের, পাণ্ডবের সাথে কৌরবের, আর ভীমের সাথে দুর্যোধনের। যুদ্ধটা কোথায় হয়েছিল কে জানে? টিভিতে আমি দেখেছি। তোর মতো সবাই জানে যুদ্ধটা হয়েছিল কুরুক্ষেত্রে। রোজ রিহার্সাল দিতে হবে। আমার পড়া আছে, আমি রোজ আসতে পারবো না। আমার আঁকা আছে, আর বুধবার দিন যোগ ব্যায়ামে যাই। রবিবার আঁকায় যাই। এই রবিবার মামার বাড়ি যাব। বুধবার নাচের ক্লাস থাকে। এই চুপ কর তো, আমি কি জানতে চেয়েছি? নাটকটা করতে গেলে রিহার্সালটা জোরদার দিতে হবে, ব্যাস। আমি কিন্তু রাজা হব। আমি মন্ত্রী হব, আমি সেনাপতিও হব। একেবারে চুপ, আমি যা বলবো তাই হবি। নাটকটা হলো উরুভঙ্গ। উরু মানে কি বল? উরু, উরু মানে তো লেগ। কাছাকাছি এসেছিস। উরু মানে হাঁটু। দুর্যোধনের উরু ভঙ্গ হবে। কে ভঙ্গ করবে? আমি ভেঙে গুড়িয়ে টুকরো টুকরো করে দেব। আমি হরলিক্স খাই, আমি পারবো। চুপ কর, আমি যাকে ঠিক করব সে ভাঙবে। আমি নাটক করবো না কালুদা। কেন রে, কি হলো? মা ভীষণ বকবে। কেন বকবে কেন? হাঁটু ভেঙে গেলে মা বকবে না? দূর গাধা, এটা কি সত্যি নাকি মিছি? আচ্ছা, ভীমসেনের নাম তোরা নিশ্চয়ই জানিস। বলতো ভীমসেন কে ছিল? তুই বল। ভীমসেন আমাদের বাড়ি রান্না করতো। ওরে, এ ভীমসেন সে ভীমসেন নয়, এ হলো মহাভারতের ভীম। ওর গায়ে বিশাল জোর, বিরাট লড়াই করতে পারতো। আমাদের সুপারম্যানের মতন? একেবারে জিরো। চুপ কর, বলতে দে। শোন, এখানে রয়েছে কে কে? এখানে থাকবে শ্রীকৃষ্ণ, থাকবে দুর্যোধন, থাকবে ভীম মানে পাণ্ডবদের ভাই। পোশাক থাকবে, মেকআপ থাকবে, একেবারে ফাটাফাটি প্রোডাকশন হবে। কালুদা, রামায়ণ করলে হয় না? ওই সীতা কি একটা এক্সাম দিয়েছিল। কি এক্সাম? আরে ওই এক্সামটা, ওই সীতা আগুনের ওপর দিয়ে হেঁটেছিল। অগ্নি পরীক্ষা। না না, ওটা করা যাবে না। চল চল। আমি দুর্যোধন, কৌরব অধিপতি দুর্যোধন। এই রাজ্য মোর। কি যেন নাম?
বলবি তো? হস্তিনাপুর। জোরে বল না, শুনতে পাচ্ছি না যে। হস্তিনাপুর রাজ্য মোর। হ্যাঁ, রাজ্য মোর হস্তিনাপুর। করেছি যুদ্ধ ঘোষণা কাহাদেরই তরে। মুকুটটা ঠিক করে নি, বলছি একটু পরে। কালুদা মাথায় লাগছে গো। কি হয়েছে? তোকে মাথায় কে হাত দিতে বলেছে? কুটকুট করছিল যে। দুর্যোধন করতে গেলে আরো অনেক কিছু সহ্য করতে হবে। নে, ঠিক করে দিলাম, ভালো করে পাঠ বল। কাল প্রাতে শুরু হবে মহারণ, রাজরোষ হবে জাগ্রত, রাজ রক্ত টকবক করে উঠিবে ফুটিয়া, সংহার করিব আমি। থাক, তোকে আর সংহার করতে হবে না, তুই কাটা সৈনিকের রোল করবি। মুকুট খোল, মুকুট খোল। এখনো পাঠ মুখস্থ হয়নি, দুর্যোধন করবে। আমি পারবো গো, তাও না করতে। ও কালুদা, প্রম্পট শুনে বল, ঠিক করে বল। নে, তারপর থেকে শুরু কর। সংহার করিব আমি সমূল পাণ্ডবের। ওরে, সব মূল কোথা থেকে পেরি? ওটা হবে সমূলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমূলে করিব ধ্বংস। মহাত্রাসে কাঁপিবে পঞ্চ পাণ্ডবের দল, নাহি পরিত্রাণ। এসো, ধরো তরবারি, হোক শক্তি পরীক্ষা। একেবারে মার্ডার করে দিলি রে। কেন? ঠিকই তো বলেছি, শক্তি পরীক্ষাই তো। এখানে তরবারি কে বলেছে তোকে? এখানে হাতে থাকবে গদা, গদা যুদ্ধ। গদা? গদা তো খুব ভারী গো, তার থেকে হাতে একটা এলেঙ্গি ধরিয়ে দাও, একবার ঢিচকুই ঢিচকুই। চুপ কর, বলছি এটা মহাভারতের গল্প, তখন বন্দুক ছিল নাকি? শুধু তীর, ধনুক আর গদা। গাধা কোথাকার, যা বসকে যা। বলছি দুর্যোধনের ফাদার। হ্যাঁ, সনক ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্র তো অন্ধ কানাই, ও হবে দুর্যোধনের বাবা। কি হয়েছে তোদের? কিসের এত বক বক রে? বলছিলাম ধৃতরাষ্ট্র তো অন্ধ, তাই চোখে কাপড় বেঁধে। সেটা কে ঠিক করবে, তোরা না আমি? আচ্ছা কালুদা, দ্রোণাচার্য কাদের দলে গো? এখনো ঠিক করিনি। তোদের যাকে যা করতে বলেছি তাই করবি, বুঝেছিস? যা, এখন ভেতরে যা, যখন আসতে বলবো তখন আসবি। আচ্ছা কালুদা, যুদ্ধের যে বাজনাটা বাজবে সেটা কি খোল করতাল দিয়ে? যুদ্ধের দামামা বাজবে। দামামা কোন তালে বাজবে? একেবারে চড়া তালে। তাহলে একটা ড্রাম ভাড়া করতে হবে, একটা বিউগল চাই আর একটা ঝাঁজ। ভাড়াটা কে দেবে? কে দেবে, কে দেবে? চাঁদা তুলবো আমরা। আমি বলে দিচ্ছি। বলো দাদা। এ বিষয়ে তোমার কোনো দরকার নেই। তাহলে নাটক আর মিউজিক কি হবে? আমি ব্যবস্থা করেছি, এখন দয়া করে অন্য কাজগুলো করগে যাও। লুচি আলুর দম ডিস্ট্রিবিউশনটা আমি দেখব। সোজা বাড়ি চলে যা, তোকে থাকতে হবে না। যা, পান্নালালকে পাঠিয়ে দে। ঠিক আছে, আমি এখন যাচ্ছি। এবার সৈন্যরা এসো, একে একে। গটর মটর, গটর মটর। যাই হোক, আলটিমেট ঠিক হলো, নাটকটা হবে, রিহার্সালও হলো। এবার নাটকের দিন বেজায় গন্ডগোল। হবে না, থিয়েটার হবে না। এই সমস্ত গোবর গণেশকে দিয়ে কখনো প্লে হয় না। আজ হবে না, থিয়েটার হতেই পারে না। কি হয়েছে কালুদা, অত চেঁচাচ্ছ কেন? চেঁচাবো না? বলি হারাধন, ওটা কি সিন টাঙিয়েছো শুনি? কেন? চমৎকার অরণ্যের দৃশ্য বানিয়েছি। অরণ্য? তোমার মুন্ডু। তুমি একটি গবেট, বুঝেছো? নির্জলা গবেট। কেন? সিনটা তো দেখতে বেশ কালুদা, কত মনোরম তরুলতা, কত কুসুম ফুটে রয়েছে চারদিকে, শাখায় শাখায় কত কোকিল সুমধুর স্বরে। শাট আপ!
তরুজাতা কুসুম কোকিল সুমধুস্বরে বলি কুরুক্ষেত্রের রণভূমিতে অরণ্য কোত্থেকে এলো? হ্যাঁ, তাছাড়া দই পান হ্রদই বা গেল কোথায়? দুর্যোধন কোথায় লুকিয়ে বসে থাকবে শুনি? এই নাও কথা শোনো একবার। আমি হ্রদ কোথায় পাবো? স্টেজ কেটে হ্রদ তৈরি করবো নাকি? বলো তো, পুরনো একটা গঙ্গা জলের ট্যাঙ্ক নিয়ে আসতে পারি। তার মধ্যে দুর্যোধন ঘাপটি মেরে বসে থাকবে। ইয়ার কি পেয়েছিস না? গেট আউট, দূর হয় সামনে থেকে। যা হোক, ওই অরণ্য দিয়েই চালিয়ে নিতে হবে। লোকে ধরে নেবে দুর্যোধন জঙ্গলের মধ্যে পালিয়ে বসেছিল। কিন্তু আর সব হতচ্ছাড়া গেল কোথায়? এই সিনটাতে দেখছি সব মাটি করে দেবে। একদম ভালো রিহার্সাল হয়নি। এই নিমাই, এই পটলা। আরে এটা কে রে? আমি নিমাই। নিমাই? তা বেশ, কিন্তু কিসের পাঠ করছো তুমি? ধৃতরাষ্ট্রের? ধৃতরাষ্ট্র কেন হবে? আমি ভীম। ভীম? তাহলে জগৎসব দাড়ি লাগিয়েছিস কেন? কে তোকে বলেছে ভীমের অমন বাবরসার মতন দাড়ি ছিল? বাড়ি দাড়ি গজাবে না? কতদিন ধরে কুরুক্ষেত্রের যুদ্ধ চলছে। দিন নেই রাত নেই, খালি যুদ্ধ। এর মধ্যে ভীম কখন দাড়ি কামাবে শুনি? পরমাণিক পাবে কোথায়? এ খুব পণ্ডিত হয়ে গেছিস। ভীম দাড়ি কামাবে কেমন করে? কেন, অর্জুন বান দিয়ে মেজদার দাড়ি কামিয়ে দেবে। বান দিয়ে? হ্যাঁ হ্যাঁ, বান দিয়ে। অমন ভীষ্মকে সরসজ্জায় শুইয়ে দিতে পারলে আর মেজদার দাড়ি কামাতে পারবে না? খোল, খুলে আয় এক্ষুনি। কালু দাও, দেখো তো সাজ কেমন হলো। আহা খাসা। এখন গিয়ে কদম্ব বৃক্ষে উঠে বসলেই হয়। এই নিকলে, হাতে আবার বাঁশি নিয়েছিস বড়? বাহ, শ্রীকৃষ্ণের হাতে বাঁশি থাকবে না? এ কি বৃন্দাবনের বন পেলি যে বেনু বাজিয়ে ধেনু চড়াবি? এসব অপগন্ধকে নিয়ে আচ্ছা পেঁচে পড়া গেল। কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণের হাতে কি ছিল মনে নেই? শঙ্খ চক্র। শঙ্খ দিয়ে কি হবে? আমি বাজাতে পারি না। চপড়াও, খালি পাকামো শিখেছিস। শাঁখ না হলো একটা চক্র তো দরকার। চক্র আমি নিয়ে এসেছি, দাদা সাইকেলের টায়ার। কি? সাইকেলের টায়ার? ইচ্ছে করছে তোকে এক্ষুনি ফায়ার করি। তুই যে তখন থেকে হাঁ করে দাঁড়িয়ে আছিস, তোকে বললাম না এই মোগলাই দাড়িটা খুলে আসতে? তুমি কেবল তখন থেকে আমার দাঁড়িয়ে দেখছো। নিখিলে যে কেষ্ট সেরেছে, তার জুতো বুঝি তোমার চোখে পড়েনি? আরে হ্যাঁ, তাই তো। এই নিকলে, স্নিকার পরে তুই স্টেজে উঠবি? আমার পা মুচকে আছে, অন্য জুতো বললে লাগে। তাই বলে এই জুতো? তুই পাগল না আমি রে? দুজনেই। শাট আপ, যা খোল জুতো। খালি পায়ে নেংচে নেংচে হাঁটতে হবে আমাকে? তাই হাঁটবি, নেংচে নেংচেই হাঁটবি। শ্রীকৃষ্ণ খোঁড়া হয়ে হাঁটবে? লোকে যা বলে আমি বুঝবো। কুরুক্ষেত্রের যুদ্ধে আহত হয়েছে, তাই খুঁড়িয়ে চলেছে। হলো তো, যা এখন। নিমাই, তুমিও যাও, দাড়ি খোলো। খুলছি, কিন্তু একটা কথা বলবো কালুদা। চটপট বল। আমি বলছিলাম কি, এই থিয়েটারের পর 5 বছর আমাদের কাউকে জুতো কিনতে হবে না। মানে? এই থিয়েটার দেখে লোকে এত জুতো ছুড়বে যে তাতেই। হ্যাঁ, মস্করা ঠাট্টা হচ্ছে আমার সঙ্গে। গেট আউট। সেম, এদের নিয়ে থিয়েটার করতে হবে? এর চাইতে যদি দলবল নিয়ে খোল করতাল বাজিয়ে হরিসংকীর্তন গাইতুম, তাহলেও অনেক বেশি যশ হতো। ছ্যাঃ, তোমার আবার হাঁড়ির মতন মুখ কেন হে পান্নালাল? পেট কামড়াচ্ছে? আমি দেখেছি শেষ পর্যন্ত তুই ডোবাবি। তখন এত করে বললুম, এত তেলে ভাজা খাসনি। তা পেট কামড়াচ্ছে কি বললে তোমায়? তাহলে অমন তালের আটির মতন চেহারা করবার মানে কি? কালুদা, আমি থিয়েটার করব না।
থিয়েটার করবে না মানে? মানে করবো না। বাহ, রসিকতার সময়টি পেয়েছো ভালো। একটু পরে থিয়েটার আরম্ভ। তুমি দুর্যোধন, তোমার উরুভঙ্গ নিয়ে নাটক, এখন বলছো কিনা পাঠ করবো না? দুর্যোধন বলেই তো করবো না। জ্বালাসনি বলছি পেন, এমনিতেই আমার মেজাজ এখন বেজায় খারাপ। খ্যাক খ্যাক করে আমি যখন তখন যাকে তাকে কামড়ে দিতে পারি। কি হয়েছে তোর? ওই নিমাই তাহলে ভীমের পাঠ করবে? নির্ঘাত। আর আমি দুর্যোধন? নিঃসন্দেহে। অসম্ভব। মানে? মানে আবার কি? ওই নিমাইটাকে আমি এক ল্যাগ মেরে পটকে ফেলে দিতে পারি, আর ওই সুটকো ফরিংটাই কিনা আমার উড়ুভঙ্গ করবে? মহাভারত তো আবার আমি বুঝি না। মোদ্দা কথা, ওই রোগা পটকা নিমেকে আমার উড়ুভঙ্গ করতে দেব না, কিছুতেই না। কি মুশকিল, বলি মামা বাড়ির আবদার পেলি, রিহার্সালের সময় বললি না কেন? বলেছিলাম তো, তুমি তখন ভুজুম ভাজুম দিয়ে বোঝালে আমার নাকি হিরোর পাঠ। এখন দেখি সব বোগাস। আমি হিরো না ছাই? উড়ুভঙ্গ হয়ে আমি মাটিতে পড়ে হাহাকার করব, আর ওই নিমে দাঁড়িয়ে দাঁড়িয়ে তর পাবে, জাত দেখাবে। ইম্পসিবল। ইম্পসিবল? দেখ পেনো, অনেকক্ষণ ধরে তোর বাঁধজামো সহ্য করছি আমি। একটু পরে থিয়েটার আরম্ভ হবে, আর এখন উনি এলেন ঢাসটামো করতে। যা রেডি হ শিগগির, নইলে এক চড়ে কান ছিঁড়ে দেবো। বেরো, যা শিগগির গ্রিন রুমে। আচ্ছা বেশ, দেখা যাবে। এদের নিয়ে থিয়েটার করতে হবে। ছ্যা ছ্যা, এর চাইতে যদি ঢোল বাজিয়ে রামাহ রামাহ গাইতুম তাহলেও নাম হতো। যত সব বেকুবের কারবার। মেলা অডিয়েন্স এসে গেছে যে। এই ড্রপ পেল, থিয়েটার আরম্ভ করতে হবে। মাতো দাও আশীর্বাদ, পাণ্ডবেরই করিতে বিনাশ, যাই হস্তিনাপুর রণক্ষেত্রে। পুত্র দুর্যোধন, আমি তোর মাতা, মাতা গান্ধারী। একটি নয়, দুটি নয়, শতপুত্র চলে যাবে ওই যুদ্ধে। মিথ্যা শঙ্কা করো না মাতা, কৌরব বংশে জন্ম মোর। বিরক্তের প্রমাণ দিতে হবে, যেতে হবে ওই যুদ্ধক্ষেত্রে। পুত্র মোর, কি জানি এক অজানা সংশয়ে বিদ্ধ হয়েছে মোর হৃদয়। শতপুত্রের জননী আমি, তবু কেন এত সংশয়? আবার জয়ের মুকুট মাথায় উঠিবে মোর, দুর্জয়কে জয় করিবে দুর্যোধন। জানি পুত্র, শতপুত্রের গৌরবে ধন্য আমি, তবু শঙ্কা জাগে মনে, কোন কুডাক ডাকিছে অলক্ষণে। পিতার অনুমতি লয়ে যাও তবে, সঙ্গে থাক মোর বড়া ভয় আশীর্বাদ। সফল হও রণক্ষেত্র মাঝে। সন্ধ্যা হলো তবে, ভৈরব মন্দিরে বাজে শঙ্খ ঘণ্টা, জ্বলে ওঠে দীপ, পঞ্চ পাণ্ডব পঞ্চ প্রদীপ আমার, জননী কুন্তী আমি। কাহারে বলিব মোর অন্তরের কথা? এসো ভীম, এসো তৃতীয় পাণ্ডব, ন্যায় যুদ্ধে হও অগ্রসর। ছলে বলে কৌশলে যারা দিল দীর্ঘ বনবাস, তাদের করিও না ক্ষমা। আশীর্বাদ করি তোমাদের পঞ্চ পাণ্ডবে, ধর্মদ্বন্দ্বে রাখো বিশ্বাস। ধর্মের জয় হোক, জয়ী হোক পাণ্ডব সন্তান। কিসের এত চিন্তা সখী, কিসের এত সংশয়? বিশ্বের বিধাতা দেব নিরঞ্জন, সেই অভয় পদে লইন শরণ। কাল প্রাতে শুরু হবে মহারণ, কত কি যে ঘটিবে অকারণ, ভাবিতেছি মনে।
যা আছে ঘটিবার ঘটিবে, যা আছে ফলিবার ফলিবে। তুমি শুধু ডাকো পাঞ্চালী তোমার প্রিয়জনকে। হে কৃষ্ণ করুণা সিন্ধু, আবার যুদ্ধ ভেরি বাজে, শঙ্কা হয় আবার পড়িব কি লাজে। ভাবিতে ভয় করে যদি ঘটে কোনো অঘটন। জয় কৃষ্ণ জয় করুণা সিন্ধু, জয় কৃষ্ণ জয় করুণা সিন্ধু। আজি লুকাইয়া হদে কুরুক্ষেত্র রণ হতে পলাতক আমি। না না, এই যে হ্রদ নয়, এই যে বনভূমি। কালুদা বলিয়াছে মোরে। এই কি বলছিস এ সমস্ত? ঠিক মতো পাঠ বল। চুপ রহ, আমি দুর্যোধন, ভাঙিবে আমার উরু ওই নিম। হা হা হা, পায়ত্ত হাসি। আসুক অর্জুন এইখানে একবার, পাবি টের মজা করে বলে। এই পেন কি হচ্ছে, ভালো করে পাঠ বল শিগগির। নিকাল আসে মোড়ে দিবি উপদেশ আর বাঁচিন যত। মহামণি দুর্যোধন, এতদিনে বুঝেছ কি তুমি? অধর্মের জয় নাহি হয়, বুঝেছ কি? রে ওটা খোড়া কেষ্টা, খোড়া ল্যাং ল্যাং ল্যাং, কার বাড়িতে গিয়েছিলি? কে ভেঙেছে ঠ্যাং? এই সেরেছে দিলে সব ডুবিয়ে। এই পেন থাম, ওসব নয়। কি বারবার হাসির মতন করিস প্যাক প্যাক? বহুক্ষণ সইয়া আছি তোরে ধৃষ্টতারে বর্বর, এইবার পাবি সমুচিত প্রতিফল। ওরে বাবারে, গেলুম রে, মেরে ফেললো রে। তারপর খোড়া কেষ্ট কি মতলবে হেতা আগমন। মাইরি ভাই পান্নালাল, কি আরম্ভ করলি তুই? থিয়েটার যে মাটি হয়ে গেল। ওই দেখ সামনের অডিয়েন্স হাসছে। হাসুক, যত খুশি হাসুক, আমি নাহি করি ভয়। রাজা দুর্যোধন আমি, হাতে মোর গদা, উড়ি ল্যাং ল্যাং খোড়া কেষ্ট। কি বুঝাস মোরে? কি করছিস ঠিক মতো বলে যা। নে আমি আরম্ভ করছি। শোনো রাজা দুর্যোধন, যত পাপ করিয়াছ এবে তার হইবে বিচার। ওই হেড় ধুথু জলে রাশি রাশি লেলি হাউন শিখা, ওই শোনো আর্তনাদ খেলিয়া কপট পাশা। পাণ্ডবেরা দিলে নির্বাসন, মহাপাপ শুনছিলে কত না। আজ তাই তোমারে অন্তিম দণ্ড দিতে। খুব লেকচার দিচ্ছিস, তবু যদি খোঁড়া না হতিস। হে হে হে, বাইরে পেন খামোকা সব মাটি করে দিস নে, আমায় বলতে দে। তোমারে অন্তিম দণ্ড দিতে ওই আছে ভীমসেন, নামিছে তোমার পরে কালের বিচার। রে রে পামর, এইবার কোথায় পালাবি? পাইয়াছি তোরে, সমুচিত দণ্ড দিব এবে। আয় রণে, গদা যুদ্ধ করি তোর সনে। হ্যাঁ হ্যাঁ ওরে নিমে, এবার আমিও পেয়েছি তোকে। হরে রে রে, গদা যুদ্ধ আমার সঙ্গে বোঝো ঠেলা। কি আমাকে মারলে যে বড়, এরকম তো কথা ছিল না। চুপ রহ, রোগা পাটকা নিমে ভাঙিবে আমারও। তোর মতো অনেক ভীমকে আমি গিলে খেতে পারি, বুঝছিস? একই কাণ্ড দুর্যোধন, একই ব্যবহার। কথা আছে ভীম ভাঙিবে তব উরু। তুমি কেন ভাঙিতেছ পিঠ তার? কহ, কোন অধিকার বলে হেন কার্য করিতেছ? ও তুমি আমার ওরে ও কালতি করতে এসেছ? ওরে ওরে খোড়া কেষ্ট, ওরে ধরিবাজ, দৌড়া তবে দিব দেখাইয়া কত ধানে কত চাল হয়। ওরে বাবা রে, ওরে বাবা রে, কালুদা কালুদা, যা নিয়ে আয় দেখে তোর
কচকচ। এই ভীমসেন, পালাস কোথায়? ছেড়ে দাও আমাকে, আমি আর গদা যুদ্ধ করবো না তোমার সঙ্গে। গদা যুদ্ধ করবি না? বললেই হবে ভীম হয়েছিস না? দাঁড়া এবে, তোর যত লম্ফ ঝম্প সমস্ত ওস্তাদি এবার করিব শেষ। কালুদা, বাঁচাও বাঁচাও, এই হতচ্ছাড়া বেজোটা আমাকে টেঙিয়ে টেঙিয়ে শেষ করে দিলে। রেখে দে তোর কেলো ভুলো কলা মুলো, পিটিয়ে পিটিয়ে তোকে করে দেব তুলো। কালুদা কালুদা, কালুকে করিব আমি আলু সেদ্ধ। ভয় নাই ভয় নাই, ভীম বধ হতে নাহি দিব আমি। সৈন্যগণ, চেপে ধরো এই পাষণ্ড দুর্যোধনের ঠ্যাং, ফেলে দাও চিৎ করে অবিলম্বে ভূমিতলে। ছাড়ো ছাড়ো, ধর্মযুদ্ধ করো, একে একে এসো, সবাই মিলে কেন ধরো ঠেসে। হারে রে দুর্যোধন, এবার কেমন লাগে, এবার কেমন লাগে? স্তব্ধ হও পুরুষ। দেখলেন মশাইরা, দেখলেন বেটা ভীমকে দিয়েছিলাম ঠান্ডা করে, সবাই মিলে কিভাবে আমার বিধ্বস্ত করলো দেখলেন? এটা কিরকম ব্যবহার হলো? হ্যাঁ ও মশাইরা, ও অডিয়েন্স ভদ্রলোকেরা, দেখলেন? থাক থাক, খুব হয়েছে। প্লে করতে এলুম দুর্যোধনের উরুভঙ্গ, বানিয়ে দিলে ভীমবধ। এদের নিয়ে থিয়েটার মশাই, এর চাইতে খোল করতাল নিয়ে যদি কালী কীর্তন গাইতুম অনেক ফল হতো এর চেয়ে। থিয়েটার এই পর্যন্তই থাক। এই ড্রপ ফেল, ড্রপ ফেল। মনের কথা বলে রেডিও অরা। শুনতে থাকুন রেডিও অরার অনুষ্ঠান প্রতি শনিবার বিকেল ঠিক 5টায় আপনার প্রিয় রেডিও অরা ইউটিউব চ্যানেলে।